এবার হযরত উমরের মাথার মধ্যে বস্তা, আটার বস্তা উঠাইয়া দিছে। গভীর মনোযোগ, হযরত উমর পিঠের মধ্যে, গাড়ের মধ্যে এই আটার বস্তাটা নিয়ে এমন জোরে দৌড় মারছে রে বাজান, দিলটা নরম করে দেন। ঐতিহাসিকগণ বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই দিন হযরত উমর আটার বস্তা মাথায় নিয়ে মরুভূমির রাস্তা ধরে এমন ভাবে দৌড় দিছে। ওই সময়ে মক্কার মানুষ যদি ওই রাত্রি বেলায় হযরত উমরের পেছন দিকে ফিরে তাকাইতো, মক্কার মানুষগুলি বলতো, আহারে মক্কার জমিনে এই মানুষটার মতো হত দরিদ্র কুলি বুঝি আর মক্কার জমিনে একটাও নাই। আল্লাহু আকবার। এমন ভাবে জীর্ণ শীর্ণ হইয়া পাগল পারা হইয়া দৌড় দিছে। এক ধরে মহিলার বাড়িতে গিয়ে উঠছেন, গরম পানির মধ্যে আটার খিমার, রুটির খিমার বানাইছেন। খিমার মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, এই আটাগুলি দিয়ে তুমি রুটি বানানোর কাজ করো, আর আমি নিজে রুটি ভাজার দায়িত্ব নিলাম। মহিলা সুন্দর করে রুটি বানায়। হযরত ওমর নিজ হাতে রুটিগুলি ভেজে ভেজে একটা সুন্দর প্লেটের মধ্যে নিয়া, ছোট ছোট তিনটা বাচ্চা হাউমাউ করে কান্না করে ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না। হযরত ওমর নিজে বসে পড়লেন, তার কোলের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে বসাইলেন। পিতার আদর দিয়ে, বাবার ভালোবাসা দিয়ে, পিতৃর আদর দিয়ে ছোট ছোট বাচ্চাগুলির মুখের ভিতরে রুটিগুলি ছিঁড়ে ছিঁড়ে দেয়। তিনটা বাচ্চাই পেট ভরে, তৃপ্তি ভরে যখন খাবার খায়, এবার একটা বাচ্চা আর একটা বাচ্চার মুখের দিকে মুচকি মুচকি হাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চাগুলি যখন মুচকি মুচকি হাসে, এদিকে হযরত ওমর হাউমাউ করে কান্না করে। মহিলা ডাক দিয়ে কয়, এ যুবক, কিছুক্ষণ পূর্ব মুহূর্তে তুমি কান্না করেছো, আবার এখন আমার বাচ্চাগুলি যখন, তাদেরকে যখন পিতৃর আদর দিয়ে, বাবার ভালোবাসা দিয়ে যখন আমার ছোট ছোট বাচ্চাগুলিকে পেট ভরে খাবার খাওয়াইলা, আমার বাচ্চার মুখে হাসি। যুবকরে, এখন দেখি তোমার চোখের মধ্যে পানি, জানতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলেন, মা, 3 দিন পর্যন্ত না খাওয়ার কারণে আপনার ছোট ছোট বাচ্চাগুলি চোখের পানি ফেলে দিয়ে কান্না করেছে, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না গো মা। ও মা, আমি যদি 3 দিন পূর্বে যদি এই খবরটা পাইতাম, হয়তো বা তোমার ছোট ছোট সন্তানগুলি কান্না করতো না। না জানি ছোট্ট বাচ্চাদের চোখের পানির কারণে আমার রবের আদালতের কাঠগড়ায় আমি মানুষটাকে হিসাবের জন্য দাঁড়াইতে হয়। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা বলেন? এদেশের মাল্লা মাঝি, কৃষক, শ্রমিক সবার মুখে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ঠোঁটে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বন্ধু মুসলমান হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে রব ঘোষণা দেন, পৃথিবীর মানুষ যারা তাকওয়া অবলম্বন করে, যারা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আমার আল্লাহ, আমার রব
ওই সকল মানুষগুলিকে ডাক দিয়ে বলেন ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষগুলিকে ডাক দিয়ে বলেন বান্দা, ও বান্দা, পৃথিবীর জমিনে যারা কেবলমাত্র শুধুমাত্র আমি রবকে ভালোবাসে, আমি রবকে ভালোবাসে, আমি রবকে ভয় করে, আমি রবকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সকল বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিজ জিম্মাদারিতে তাদেরকে টেনে 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 আল্লাহ পাক বের করে আনেন। সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজা। মাখরাজা শব্দের অর্থ হলো টেনে বের করা, টেনে আনবেন, উত্তরণ করবেন, টেনে আনবেন, টেনে উঠাবেন। এটার অর্থ হলো, বন্ধু মুসলমান বুঝার জন্য বলি, যারা তাকওয়া অবলম্বন করে, রবকে ভালোবাসে, রবকে মহব্বত করে, রবকে ভয় করে, বন্ধু মুসলমান এই রবকে ভয় করার কারণে হক কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে বহু উলামায়ে কেরাম, বহু দ্বীনের বান্দাগুলি জুলুমের শিকার হয়, জেল জরিমানার শিকার হয়, হত্যার সম্মুখীন হয়। বন্ধু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, যারা তাকওয়া অবলম্বন করে তারা যত বড়ই জুলুমের শিকার হোক না কেন, মুসিবতের শিকার হোক না কেন, জেল জরিমানার শিকার হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব তাদেরকে টেনে টেনে নিজ জিম্মাদারিতে বের করে আনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাদের অভিভাবক হয়ে যান। যারা তাকওয়া অবলম্বন করেন, ভয় অবলম্বন করেন, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের জিম্মাদার হয়ে যান, অভিভাবক হয়ে যান। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়া, আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই ভাই? আছে না নাই? ভয় করব কাকে? আমাদের রবকে, আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, দৌলতের মালিক। একজন চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? ওই আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার জন্য বলেছেন। বন্ধু মুসলমান, যারা কেবলমাত্র আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ওই মানুষটা কোনোদিন পারে না, ওই মানুষটা কোনোদিন ইসলামের শত্রু হইতে পারে না, ওই মানুষটা কোনোদিন দ্বীনের দুশমন হইতে পারে না, রাসূলুল্লাহর দুশমন হইতে পারে না। বন্ধু মুসলমান, ওই মানুষটা কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করতে পারে না, ওই মানুষটা কোনোদিন সুদ খাইতে পারে না, ওই মানুষটা কোনোদিন ঘুষ খাইতে পারে না, ওই মানুষটা কোনোদিন অন্যকে ঠকাইতে পারে না, ওই মানুষটা কোনোদিন এতিমের মাল ভক্ষণ করতে পারে না, ওই মানুষটা কোনোদিন ইসলামওয়ালা উলামায়ে কেরামদের উপর জুলুম করতে পারে না, ঠিক কি না? বন্ধু মুসলমান, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, কুশ্চিন কালো এক মুহূর্তের জন্য ছোট্ট থেকে ছোট্ট আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি তাদের দ্বারা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ তাদেরকে ইনসাফওয়ালা বানিয়ে দেন, ভদ্র মানুষে পরিণত করে দেন, আদর্শবান মানুষ হিসেবে আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা শুনছেন। এই হযরতে ওমর কেমন সাহাবী ছিলেন? হযরতে ওমর এমন একজন সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে 10 জন সাহাবীকে তার পবিত্র জুবান মোবারক দ্বারা বলেছেন, হায়াতের জীবনে জীবিত থাকা অবস্থায় বলেছেন, এই তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান হাজিরিন, এই 10 জন সাহাবীর দিল ভরা ভয় ছিল একমাত্র রবের, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই পরিমাণ রবকে ভালোবাসতেন, আল্লাহকে ভয় করতেন। ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক বার্তা পাঠিয়ে দিয়েছেন, পয়গম্বর
আপনার উম্মতের মধ্যে এমন 10 জন ব্যক্তির আমল আখলাক আমি আল্লাহ পাক বড় মহব্বত করি, পছন্দ করি। তাদের তাকওয়া অবলম্বন করাটা, আমি রবের ভয়টা তাদের জন্য আমি আল্লাহ পাক এতটাই পছন্দ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন পয়গম্বর, ওই সকল মানুষগুলিকে আমি রবের পক্ষ থেকে জানায়া দেন, এই 10টা মানুষ আমি রব্বুল আলামিনের অর্ডার ঘোষণা, তারা দুনিয়ার জীবনেই জান্নাতি জান্নাতি জান্নাতি। মুহতারাম হাজিরিন, 10 জন সাহাবী পৃথিবীর জমিনে বেঁচে থাকাকালীন জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশিরা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তারা কেমন ভাগ্যবান, কেমন কিসমতওয়ালা মানুষ। পৃথিবীর জমিনে হায়াতে জীবিত থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাকওয়ার কারণে এত বেশি মহব্বত করেছেন, পছন্দ করেছেন। পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দেন, এই 10 জন মানুষ তারা জান্নাতি। আল্লাহু আকবার। 10 জন মানুষ জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন 10 জন সাহাবী রয়েছে, এমন 10 জন ব্যক্তি রয়েছে যাদেরকে আমার আল্লাহ এ পরিমাণ ভালোবেসেছেন, পছন্দ করেছেন। তো তোমাদের জন্য সুন্দর একটা অফার, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, তোমরা হায়াতে জীবিত থাকাকালীন জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ওয়া আলী ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া যুবাইর ফিল জান্নাহ আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। বন্ধু মুসলমান, এমন 10 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 10 জন সাহাবীর কথা ঘোষণা করে দিলেন। বন্ধু মুসলমান, এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন আদর্শবান, কেমন ইনসাফওয়ালা, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান ছিলেন, কেমন তাকওয়াওয়ালা, আল্লাহর ভীতিওয়ালা মানুষ ছিলেন গো বন্ধু মুসলমান। গভীর মনোযোগ। এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীটা তিনি নিজে একাই শাসন করেছেন, রাজত্ব করেছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। বন্ধু মুসলমান হাজিরিন, এই হযরতে ওমর এমন পৃথিবী শাসন করেছেন, বাংলাদেশের মতো সুইনাপুরি দেশ, যেটা মানচিত্রে দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্র লাগে। বাংলাদেশ এত ছোট্ট, এই বাংলাদেশ নিয়ে কারাকারি মারামারি। কেউ কয় আমার বাংলাদেশ, আর এক দল কয় না আমার বাংলাদেশ, কেউ কয় না আমার বাপের বাংলাদেশ। কথা বলেন, আপনারা ভয় পাইতেছেন? আমি কিন্তু ভয় পাইতেছি না, আমি কিন্তু ভয় করে কথা বলতেছি না, বলিও না, এটা আমার অভ্যাসই নাই। রাগ করতেছেন আপনারা যে হুজুর এই শুরুতেই যেরকম ফাটাফাটি, না জানি সামনে কি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুরব্বির কথা শুনছেন? আপনাদের জজবা দেখেন, মুরব্বি বলতেছে এখনো ভয় করেন। আমরা কোনোদিন ভয় করি নাই, করব। আমরা ভয় করব একমাত্র কাকে? আরে ভাই, ফ্যাসিস্ট যখন ছিল, স্বৈরাচার যখন ছিল, এই কণ্ঠ তখনও রূঢ় করি নাই, এই কণ্ঠ আরো শক্তিশালী হয়েছিল। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, কত মামলা হামলা আমরা খাই, অভ্যস্ত। আই ক্যান, এগুলো আমরা কখনোই কি করি না, আই ডোন্ট কেয়ার, কখনোই কেয়ার করি না, ভবিষ্যতেও করব না। কম বয়স, সামনে যতদিনে এই কণ্ঠ জীবিত থাকবে, শরীরে সামান্য পরিমাণ রক্তবিন্দু জীবিত থাকবে, আল্লাহর কসম, রবের জন্য রক্ত কোরবানি, জীবন কোরবানি সব বলিয়ান করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর আস্তে আস্তে আছে আশেপাশে। আরে ভাই, ওগুলা দেখার টাইম এখন আছে আমাদের? আগেই তো করি নাই। মুরব্বীদের সোহবতে থাইকা আমাদের মুরব্বী যারা, তারা স্টেন গান, মেশিন গান এগুলার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া হুঙ্কার দিয়েছে স্বৈরাচারের পতন চাই। আমরা তাদের সোহবতে, তাদের নগণ্য ছাত্র, আমরা কেন ভয় করব? বুড়া মানুষ যদি কয় হুজুর এখনো ভয় করেন, কিরকম আত্মবিশ্বাস, সাহস, তাহলে আমরা আর কি? আমরা তো যুবক, ভয় করার কোনো কারণ আছে? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন,
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই বাংলাদেশটা 100 দেশ যদি একত্রিত করা হয়, হযরত ওমরের যে শাসন আমল এবং রাজত্বর পরিধি যেই সীমা ছিল তার সমপরিমাণ কখনোই হবে না। আল্লাহু আকবার বলেন। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ, তিনি একদিন রাত্রি বেলায় তার জনগণ যখন ঘুমাইতেছেন, হযরতে ওমর তিনি ঘুমান না, রাত্রি বেলায় অন্ধকার রাত্রিতে বের হয়ে গেছেন। কেন? বলে তার জনগণ, কোন জনগণের কোন সমস্যা আছে, কেউ কোনো বিপদে আছে কিনা, কারো কোনো কিছু লাগবে কিনা, তাই এটার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমান না, বরং রাজ্যের জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য রাত্রি বেলায় খোঁজাখুঁজি করে। কোন আল্লাহু আকবার। এমন রাষ্ট্রপ্রধান আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জনগণ ঘুমায় আর রাত্রি জেগে জেগে রাষ্ট্রপতি আমাদের খবর নিবেন, প্রধানমন্ত্রী আমাদের দেখভাল করবেন, খবর নিবেন। এমন শাসন আমল আমরা চাই, এমন রাষ্ট্রপ্রধান আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুহতারামা হাজিরিন, গভীর রাত্রি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাএকি ভাবে নিশাচর মরুভূমির প্রান্তরে, মরুভূমির রাস্তা ধরে হাঁটতেছেন হযরতে ওমর, সাথে কেউ নাই। গভীর মনোযোগ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে যখন মরুভূমির প্রান্তরের মধ্যে একেবারে হাঁটতেছেন, এমন সময় হযরতে ওমরের কানের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা মানুষের কান্নার আওয়াজ আল্লাহ পাক হযরতের কানের মধ্যে ঢুকায়া দিয়েছেন। কোন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষের কান্নার আওয়াজ শোনা মাত্রই কানটা ওই দিকে আরো মনোযোগ দিয়ে খাড়া করে দিয়েছে। আরে কোন দিক থেকে কে যেন কান্না করে, এটা হযরতে ওমর। দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেকক্ষণ যাবত হযরতে ওমর কান্নার আওয়াজ কোন দিক থেকে আসে খুঁজতেছেন বাজান। গভীর মনোযোগ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কান্নার আওয়াজকে লক্ষ্য করে 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 বন্ধু মুসলমান কোথা থেকে আসে ওই আওয়াজটা লক্ষ্য করে যাইতেছেন, খুঁজতেছেন কোথা থেকে আওয়াজ আসে। গভীর মনোযোগ রে বাজান, হযরতে ওমর খুঁজতে খুঁজতে মরুভূমির প্রান্তরে একটা বাড়ির ভিতরে ঢুকে গেছেন। যাওয়ার পরে দেখতেছেন এমন একটা বাড়ি, যেই ঘর, একটা ঘর রয়েছে একেবারে জীর্ণ শীর্ণ ভাঙ্গা চূড়া পুরাতন একটা ঘর। বন্ধু মুসলমান, পাশেই একটা মহিলা, দিলটা নরম করে দিতে হবে বাজান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই দেখতেছেন একজন মহিলা চুলার মধ্যে, একটা পাতিলের মধ্যে কি জানো জাল করতেছে আর হাত নাড়াচাড়া করতেছে বাজান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন পাশের ঘর থেকে, ওই ভাঙা চূড়া ঘর থেকে ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা এমন আওয়াজে কান্নাকাটি করতেছে রে বাজান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই কান্নার আওয়াজটা বাচ্চা মানুষের কান্না সহ্য করতে পারে না। আমিরুল মুমিনিন হযরত ওমর মহিলাকে ডাক দিয়ে কয়, মাগো এই বাচ্চাগুলি কার, কেন কান্না করে জানতে চাই। মহিলা ডাক দিয়ে বলেন, এ যুবক, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয় আমি জানি না, আমি তোমাকে চিনি না। গভীর রাত্রে যুবক, যাও, চলে যাও, চলে যাও। বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নাই, আমি একজন মহিলা, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। এই হালাত তোমাকে বলে কি হবে, কোনো লাভ নাই, তোমাকে আমি চিনি না, যাও, বাড়ি থেকে বের হয়ে যাও। একটু মহাব্বতে, কোনো দিকে খেয়াল না, সজাগ আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মা, এই সন্তানগুলি কার, কেন কান্না করে, যতক্ষণ পর্যন্ত তুমি বলবা না এই বাড়ি থেকে আমি মানুষটা কখনোই বের হব না। বলতে হবে বাচ্চাগুলি কার আর কেন কান্না করে জানতে চাই।
মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে নাসরবান্দি, ওদিকে নাসরবান্দার এদিকে নাসরবান্দি বারবার যখন না করতেছে, চলে যাইতে বলতেছেন, হযরতে ওমর নাসরবান্দা ছাড়ে না। মহিলা ডাক দিয়ে বলেন, যুবক রে, আমি তোমাকে চিনি না, তোমার পরিচয়টাও জানি না, তবে তুমি যখন ছাড়বা না, শোনো, এই বাচ্চাগুলি আমার। ওমর ডাক দিয়ে বলেন, কেন কান্না করে জানতে চাই, ওর কি বাবা নাই? কয় না, ওর বাবা নাই। কই বাবা কোথায় গেছে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, যুবক রে, ওদের বাবা গত একটা বছর আগে একটা যুদ্ধের ময়দানে ইন্তেকাল হয়ে গেছেন। কোন আল্লাহু আকবার। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, যুবক রে, আমার স্বামী ইসলামের জন্য বড় নিবেদিত প্রাণ ছিল। আমার স্বামীকে এই জামানার রাষ্ট্রপতি, এই জামানার খলিফা, রাষ্ট্রপতি, এই জামানার আমির ফারুক আজম জালিম ওমর, কথাগুলা খেয়াল করবেন, ফারুক আজম জালিম ওমর আমার স্বামীকে একটা যুদ্ধের ময়দানে যুদ্ধে পাঠিয়ে দিয়েছিল। আহারে ভাগ্যের কি করুণ দশা, আমার স্বামী ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল ঠিকই, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার স্বামীটা শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আমার স্বামীটা শাহাদাত বরণ করেছেন। কিন্তু ব্যাপার হলো, যুবক, আমার স্বামী 1 বছর আগে ইন্তেকাল করেছেন। জালিম ওমর তার পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে শহীদের এই মাসুম বাচ্চাগুলির খোঁজ খবর নেওয়ার জন্য কোনো মানুষ এখনো পর্যন্ত পাঠাই নাই। কোন আল্লাহু আকবার। কথাগুলা কেমন বলতেছেন, জালিম ওমর, অথচ হযরতে ওমর সামনে দাঁড়ানো, মহিলা নিজেও জানে না যে যাকে জালিম বলে সম্বোধন করতেছেন এই যুবকটাই হলো সেই দেশের রাষ্ট্রপ্রধান। কোন আল্লাহু আকবার। হযরতে ওমর বড় রাগী মানুষ, কঠিন রাগী মানুষ, ভয়ঙ্কর মানুষ। কেবলমাত্র তার এই ভয়ঙ্কর সুরতটা তিনি কন্ট্রোল করতেছেন, দেখাইতেছেন না। কেন? একটাই মাত্র কারণ, দিলের ভিতরে পরিপূর্ণ ভয়। কার? হয় নাই, হয় নাই, আল্লাহু আকবার বলেন। ও ভাই, দিলের ভিতরে ভয় কার? আমাদের দিলের ভিতরে ভয় থাকা লাগবে কার? জোরে বলতে হবে, কার? হযরতে ওমর নিজেকে কন্ট্রোল করতেছেন বড় কষ্টে, চোখের পানি ছেড়ে দিয়েছেন হযরতে ওমর। আহারে, চোখের পানি ছেড়ে দিয়েছেন। এদিকে মহিলা ডাক দিয়ে বলতেছেন, আরে যুবক, আরো শুনবা, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছেন, আমার স্বামী তেমন ধন সম্পদ আমাদের জন্য অবশিষ্ট রেখে যান নাই গো যুবক। আমার স্বামী দুনিয়া থেকে ঠিক ইন্তেকাল করেছেন, কিন্তু চলার মতো কোনো সম্পদ আমাদের কাছে অবশিষ্ট নাই। আমি মানবেতর জীবন যাপন করতেছি রে যুবক। এ যুবক, আমি একজন গরিব মানুষ, মানুষের বাড়িতে গিয়ে গিয়ে আমি কাজ করি, বুয়ার কাজ করি, জিয়ের কাজ করি, খানা আনি, নিজে খাই, সন্তানদেরকে খাওয়াই। কিন্তু ব্যাপার হলো যুবক, আজকে 3 দিন পর্যন্ত হয়ে যায় আমার এই ছোট ছোট বাচ্চাগুলির মুখের মধ্যে কোনো খাওয়ান দিতে পারি নাই। 2 দিন যখন হয়ে গেছে, আমার বাচ্চাগুলি কান্না করে, সহ্য করতে পারি না, কাজের ব্যবস্থাও হয় না। আজকে 3 দিন যাইতেছে, এই 3 দিনের মধ্যে বাচ্চাগুলির খানার ব্যবস্থা করতে পারি নাই রে যুবক। আমার ছোট ছোট 3টা বাচ্চা ডাক দিয়ে কয়, মাগো, আজকে 3 দিন হয়ে যায়, কি জানো তুমি রান্না করো, রান্না করো। মা, আজকে 3 দিন হয়ে যায়, ফজরের পূর্ব পর্যন্ত যদি তুমি আমাদেরকে খানা না খাওয়াইতে পারো, হয়তোবা ফজরের আযানের পরে আমাদের কাউকে জীবিত পাইবা না। আল্লাহু আকবার বলে। ও বন্ধু মুসলমান,
মহিলা বারবার খলিফাতুল মুসলিমিনকে তার এই যে অভাব, তার যে কষ্ট বেদনার কথা হযরতে ওমরের কাছে যখন ব্যক্ত করেন, হযরতে ওমর কেমন সাহাবী, চোখের পানি ছেড়ে দিয়েছে, থর করে কাঁপতেছেন। হঠাৎ করেই হযরতে ওমর ডাক দিয়ে কয়, ও মা, এই মুহূর্তে যদি আমি তোমার জন্য একটু সহযোগিতা করি, মাগো তুমি কি গ্রহণ করবা? ও বন্ধু মুসলমান, গভীর মনোযোগ। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, রে যুবক, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয় আমার জানা নাই, তবে আমি বড় মানবেতর জীবন যাপন করতেছি রে যুবক। যুবক, এই যে পাতিলের মধ্যে আমি গরম পানি করতেছি, হাত নাড়াচাড়া করতেছি, ওইদিকে আমার সন্তানগুলি হাউমাউ করে কান্না করে। একবার ওই সন্তানের বুকের দিকে তাকায়, আর একবার চুলার দিকে তাকায়, আর একবার আসমান ওনার কাছে তাকায়। আসমান ওনার কাছে ডাক দিয়ে বলি, ওগো রব আল্লাহ, আজকে তোমার কুদরতি ভান্ডারে যদি সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থা না হয়, এই পাতিলের মধ্যে যদি কোনো খানার ব্যবস্থা না হয়, ওগো আল্লাহ, ফজর পর্যন্ত হয়তোবা আমি আমার ছোট্ট বাচ্চাগুলিকে নালাইয়া বুলাইয়া আমি জীবিত রাখতে পারবো, কিন্তু মুয়াজ্জিন যখন ফজরের আযান দিয়ে দিবে, আমার এই ছোট্ট বাচ্চাগুলি যখন আমার কাছে এসে দেখবে, বাগো কেন রান্না হয় না, যখন দেখবে পাতিলের মধ্যে কোনো খাবার নাই, আমার সন্তানদের আর বুঝের বাকি নাই, মা আমাদের সঙ্গে এই সব কিছু করেছে মিথ্যা বাহানা। মহিলা ডাক দিয়ে কয়, যদি সামান্য পরিমাণ সহযোগিতা হয়, তোমার কাছে আমি কৃতজ্ঞতা করে। যুবক, এই কথা শোনার পরে হযরতে ওমর ঠিক থাকতে পারে নাই রে বন্ধু। এমন জোরে দৌড় মারছে, এক দৌড়ে বন্ধু মুসলমান রাষ্ট্রীয় কোষাগারে খাদ্যের গুদাম ঘরে ঢুইকা গেছে রে বাজান। দেখেন কেমন রাষ্ট্রপ্রধান, যার খেদমতে শত শত হাজার গোলাম নিয়োজিত। রাষ্ট্রপ্রধান হযরতে ওমর শুধু মুখ দ্বারা ইশারা মুখ দ্বারা বলবে, অর্ডার করতে দেরি হবে, তার গোলামগুলি রাষ্ট্রের কাজ করতে একমাত্র দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই ওমর নিজে কোনো গোলামকে আদেশ করে না, এত বড় রাষ্ট্রপতি হয়েও সেই হযরতে ওমর নিজে দৌড় মারছে সেই খাদ্যের গুদামে, রাষ্ট্রীয় কোষাগারের দিকে। কোন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু মুসলমান, এমন রাষ্ট্রপতি আমরাও স্বপ্ন দেখি কি দেখি না? আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। চেষ্টা করেন, যদি অবশ্যই আপনাদের দিলের চাহাত থাকে, তামান্না থাকে, চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এ দেশের জন্য ওমরের মতো শাসক আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। পারেন কি পারেন না? বলেন, জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহু আকবার কবীরা। মুহতারাম হাজিরিন, হযরতে ওমর এক দৌড়ে রাষ্ট্রীয় কোষাগারের ভিতরে ঢুকে গেছে। আজব কারখানা, আজব কাজ। মুহতারাম, হযরতে ওমর নিজ হাতে আটার বস্তাটা এরকম কষাইয়া নিজে নামাইতেছে। এদিকে তার গোলাম দৌড় দিয়ে আসছে, হযরতে ওমরকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো রাষ্ট্রীয় কোষাগারের বেতন খাই, এই কাজটা তো আমার, আপনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, আপনি আমাকে হুকুম করবেন কোথায় কোন কাজ করতে হবে, করতে দেরি হবে, হুকুম করতে দেরি হবে মাগার আমি গোলামের সেই কাজ সম্পাদন করতে দেরি হবে, কারণ আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন খাই, এই কাজগুলি আমার। ওগো হযরত, এই আটার বস্তাটা আপনি আমার মাথায় তুলে দেন, হুকুম করেন কি করতে হবে। আমার বন্ধুরা, হযরতে ওমর কি করেন জানেন? এই হযরতে ওমর বলে, না রে গোলাম, তুমি তো সব কাজ করো, সব কাজ তুমি করে থাকো, তবে আজকের কাজটা তোমাকে দিয়ে করানো যাবে না, বরং এই কাজের জিম্মাদার কেবলমাত্র আমি ওমর। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কি বলেন, খারাপ লাগতেছে?
মানুষ আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ হয়েছি, যাই হয়েছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো এই কথাগুলি কার? দিনের কথা, ইসলামের কথা। ইসলামের কথা বলেন কে? আল্লাহর ওলামায়ে কেরাম উপস্থিত। এগুলা কি কিচ্ছা কাহিনী? কি হযরত কিচ্ছা কাহিনী? না, দ্বীনের কথা, ইসলামের কথা, হাদিস কোরআনের কথা এগুলা। মুহতারাম, এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে আমাদেরকে। তেমন আল্লাহওয়ালা বান্দা ছিলেন, দিল ভরা। কেমন আল্লাহর ভয় ছিল হযরতে ওমরের। নিজে এই আটার বস্তা মাথায় উঠাবেন, এদিকে তার গোলাম বারবার বলতেছে, হযরত এই কাজটা আমার মাথায় উঠিয়ে দেন। বারবার যখন এই গোলাম টানতেছে, চাইতেছে, হযরতে ওমর ধমক দিয়ে বলতেছে, এই যুবক, তোমাকে আজকে আমি এই বস্তাটা তোমার মাথায় দিতে পারি একটা শর্তে। কি? যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে আমার রব, আমার আল্লাহ যেদিন আমার গুনাহের বোঝা মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন রে যুবক, ওই দিন যদি তুমি আমার গুনার বোঝাটা মাথায় বহন করতে পারো, যুবক, যদি ওই দিন আমার গুনার বোঝাটা মাথায় বহন করতে পারো, তবেই আজকে তুমি আটার বস্তা মাথায় নিতে পারবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে এই গোলামটা স্তব্ধ হয়ে গেছে, থেমে গেছে। কারণ হলো রাষ্ট্রপ্রধান যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওই রাষ্ট্রের জনগণগুলিও আল্লাহ ওয়ালা হয়ে যায়, ঠিক কি না? নেতা যদি ভালো হয়, তার কর্মীরাও ভালো হয়, কথা কোন ঠিক কিনা? বন্ধু মুসলমান, আব্বা আম্মা, বাবা মা যদি তাকওয়াবান হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, তার সন্তানগুলি আল্লাহর মেহেরবানি তাকওয়াওয়ালা, পরহেজগারওয়ালা হয়ে যায়, কথা বলতে হবে ঠিক কিনা? বন্ধু মুসলমান, হযরতে ওমর এই কথা বলার পরে গোলাম দাঁড়ায় গেছে। এবার হযরতে ওমরের মাথার মধ্যে বস্তা, আটার বস্তা উঠাইয়া দিছে। গভীর মনোযোগ। হযরতে ওমর পিঠের মধ্যে, গারের মধ্যে এই আটার বস্তাটা নিয়ে এমন জোরে দৌড় মারছে রে বাজান, দিলটা নরম করে দেন। ঐতিহাসিকগণ বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই দিন হযরতে ওমর আটার বস্তা মাথায় নিয়ে মরুভূমির রাস্তা ধরে এমন ভাবে দৌড় দিছে। ওই সময়ে মক্কার মানুষ যদি ওই রাত্রিবেলায় হযরতে ওমরের পেছন দিকে ফিরে তাকাইতো, মক্কার মানুষগুলি বলতো, আহারে, মক্কার জমিনে এই মানুষটার মতো হত দরিদ্র কুলি বুঝি আর মক্কার জমিনে একটাও নাই। আল্লাহু আকবার। এমন ভাবে জীর্ণ শীর্ণ হইয়া পাগল পারা হইয়া দৌড় দিছে। এক দৌড়ে মহিলার বাড়িতে গিয়ে উঠছেন। গরম পানির মধ্যে আটার খিমার, রুটির খিমার বানাইছেন। খিমার মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, এই আটাগুলি দিয়ে তুমি রুটি বানানোর কাজ করো, আর আমি নিজে রুটি ভাজার দায়িত্ব নিলাম। মহিলা সুন্দর করে রুটি বানায়। হযরতে ওমর নিজ হাতে রুটিগুলি ভেজে ভেজে একটা সুন্দর প্লেটের মধ্যে নিয়া, ছোট ছোট তিনটা বাচ্চা হাউমাউ করে কান্না করে ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না। হযরতে ওমর নিজে বসে পড়লেন, তার কোলের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে বসাইলেন। পিতার আদর দিয়ে, বাবার ভালোবাসা দিয়ে, পিতৃর আদর দিয়ে ছোট ছোট বাচ্চাগুলির মুখের ভিতরে রুটিগুলি ছিঁড়ে ছিঁড়ে দেয়। তিনটা বাচ্চাই পেট ভরে, তৃপ্তি ভরে যখন খাবার খায়, এবার একটা বাচ্চা আর একটা বাচ্চার মুখের দিকে মুচকি মুচকি হাসে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চাগুলি যখন মুচকি মুচকি হাসে, এদিকে হযরতে ওমর হাউমাউ করে কান্না করে। মহিলা ডাক দিয়ে কয়, এ যুবক, কিছুক্ষণ পূর্ব মুহূর্তে তুমি কান্না করেছো, আবার এখন আমার বাচ্চাগুলি তাদেরকে যখন পিতৃর আদর দিয়ে, বাবার ভালোবাসা দিয়ে, যখন আমার ছোট ছোট বাচ্চাগুলিকে পেট ভরে খাবার খাওয়াইলা, আমার বাচ্চার মুখে হাসি। যুবক রে, এখন দেখি তোমার চোখের মধ্যে পানি, জানতে চাই। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, মা, 3 দিন
পর্যন্ত না খাওয়ার কারণে আপনার ছোট ছোট বাচ্চাগুলি চোখের পানি ফেলে দিয়ে কান্না করেছে, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না গো মা। ও মা, আমি যদি 3 দিন পূর্বে যদি এই খবরটা পাইতাম, হয়তো বা তোমার ছোট ছোট সন্তানগুলি কান্না করতো না। না জানি ছোট্ট বাচ্চাদের চোখের পানির কারণে আমার রবের আদালতের কাঠগড়ায় আমি মানুষটাকে হিসাবের জন্য দাঁড়াইতে হয়। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার মুখে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ঠোঁটে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই তাকবীর দিলে কোনো সমস্যা আছে কারো? আবারও জিজ্ঞাসা করি, কারো সমস্যা আছে? কিন্তু কয়েকজন মানুষের সমস্যা, এক শ্রেণীর মানুষের এই তাকবীর দিলেও সমস্যা, এই তাকবীরেও তাদের অ্যালার্জি, এই তাকবীরেও তাদের চুলকানি। এই তাকবীর না, তারা মনে করে বাবার এই তাকবীর দিতে হবে, তারা মনে করে না তার স্বামীর তাকবীর দিতে হবে, তারা বলে না এদেশের বিজ্ঞানীদের, এদেশের বুদ্ধিজীবীদের তাকবীর দিতে হবে, মাখলুকের তাকবীর দিতে হবে। তাতে সমস্যা নাই। কেবল ইসলাম ওয়ালারা, আল্লাহ ওয়ালারা যদি আল্লাহর তাকবীর আর বরত্ব প্রকাশ করে, তাদের চুলকানির শেষ নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা ভয় পাইতেছেন মনে হইতেছে, ঠিক তাহলে এমন কেন? জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে ঠিক কিনা? রাগ করতেছেন? এই তাকবীর আমরা আমরণ দিয়ে যাব। এই তাকবীর হচ্ছে ইমানদারের শক্তি যোগায়। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর কেবলমাত্র নাস্তিক আর মুরতাদ যারা রয়েছে, ইসলামের দূষর, ইসলামের শত্রু যারা রয়েছে, মুসলমানদের শত্রু যারা রয়েছে, ভারতের দালাল যারা রয়েছে, ইহুদি আর খ্রিস্টানদের দালাল যারা রয়েছে, তাদেরই কেবল চুলকানি আর সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এদেশ মুসলমানদের দেশ, এদেশ পীর আউলিয়াদের দেশ, এদেশ মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ, এদেশ ঈমান ওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যদি থাকতে হয়, রবের বরত্ব আর তাকবীর প্রকাশ করার মাধ্যমেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, আরে জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ও ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর।
আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই বাড়িতে গিয়া যখন রুটি খাওয়াইছেন, বাচ্চাদেরকে কান্না থামাইছেন, হযরতে ওমরের কান্না বেরিয়ে গেছে। যখন চলে আসবেন, ওই মহিলা ডাক দিয়ে বলে, যুবক, তুমি তো চলেই যাইবা, তো যাওয়ার আগে দুইটা কথা শুনে যাও। কয়টা কথা? জোরে বলেন কয়টা? দুইটা কথা তুমি শুনে যাও। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মুহূর্তে আমাকে জিজ্ঞাসা করেন, এই মুহূর্তে যদি আমার রব আমাকে জিজ্ঞাসা করেন যে এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা কার, আমি নির্দ্বিধায় বলে দিব এই দেশের রাষ্ট্রপ্রধানের যোগ্যতা তুমি যুবক ছাড়া কেউ না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, যুবক শোনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি হাজির হব, ওই দিন আমি এই দেশের জালিম ফারুক আজম উমরের নামে নালিশ করব। নাউযুবিল্লাহ। কেন? কারণ সে এখনো পর্যন্ত হযরত ওমরকে চিনে কি ভাই, চিনে কি? চিনলে কিন্তু এই কথা বলতো। তিনি এখনো, হযরতে ওমর এখনো তার নিজস্ব পরিচয় এখনো দেয় নাই। হযরতে ওমর কান্নায় ভেঙে পড়েন। তার যখন বাড়িতে চলে গেছেন, যাওয়ার পরে হযরতে ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি গো, ভাই, হযরতে ওমর ডাক দিয়ে বলেন, বিবি, আগামীকালকে সকালবেলা আমার বাড়িতে একজন মেহমান আসবেন, যেই মেহমানটা হয়তোবা আবার জীবনে এত দামি মেহমান আর হবে না। কোন আল্লাহু আকবার। তিনটা কথা তিন জায়গায় বলছেন। এক নাম্বার বিবিকে বলছেন, আগামীকাল সকালবেলা আমার বাড়িতে মেহমান আসবেন, এমন মেহমান হয়তোবা আমার বাকি জীবনে এত বড় মেহমান আর আসবে না। সুবহানাল্লাহ। দুই নাম্বার তার ফোর্সকে ডাক দিয়ে বলছে, বাহিনীকে ডাক দিয়ে বলছে, একদল ফোর্স পাঠিয়ে দিছে, যাও অমুক মরুভূমিতে একটা বাড়ি রয়েছে, জীর্ণশীর্ণ ঘর, একজন মহিলা তিনটা বাচ্চা নিয়ে বসবাস করে, ওই বাচ্চা সহ মহিলাকে আগামীকাল সকালবেলা আমার দরবারে হাজির করতে হবে। আল্লাহু আকবার। তিন নাম্বার, যে গোলামটা রাত্রিবেলায় হযরতে ওমরের মাথা থেকে আটার বস্তা জোরাজোরি করছে নেওয়ার জন্য, গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম যাও এই মুহূর্তে বড় বড় 10 থেকে 12টা খেজুরের ডাল পাতা সারা করে পরিষ্কার করে আমার কাছে নিয়ে আসবা। কোন আল্লাহু আকবার। কয়টা কথা? তিনটা। ফোর্স চলে গেছে। যাওয়ার পরে মহিলাকে বলছে, ও চলো হযরতে ওমরের দরবারে আজকে তোমার যাইতে হবে, লোক পাঠাইছে আমাদেরকে যাওয়ার জন্য, নেওয়ার জন্য। মহিলা ভয়ে থরথর করে কেঁপে উঠছে। মহিলা ভাবতেছে, আয় হায়, গত রাত্রিতে একজন যুবক আমাদেরকে মেহমানদারি করছেন, তো ওইটা হয়তোবা সিআইডি হইতে পারে হযরতে ওমরের। তার সামনে এই দেশের আমিরের বিরুদ্ধে হযরতে ওমর সম্পর্কে কত কঠিন কঠিন শব্দ চয়ন করেছি, কঠিন কঠিন কথা বলেছি হযরতের ওমরের নামে, না জানি সিআইডি এই হযরত ওমরের কাছে যে বিচার দিছে। ভয়ে মহিলা কাতর হয়ে গেছে। তো মহিলাকে নিয়ে, ও মুসলমান হাজিরিন, এই ফোর্স যখন মহিলাকে নিয়ে হযরতে ওমরের দরবারের দিকে যাইতেছে, কথাগুলা খেয়াল করেন, যাইতেছেন তো যাইতেছেন, রাস্তা দিয়ে যাইতেছে, আর মহিলা ভাবতেছে, আহারে, হয়তোবা আমার জীবনের শেষ সময়টুকু এতটুকু যে আমি হযরতে ওমরের দরবার যাওয়া পূর্ব পর্যন্ত হয়তো আমার হায়াত, যাওয়ার পরেই হয়তো হযরতে ওমর আমাকে মেরে ফেলবে। তো আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক, যদি আমার জীবনের শেষ সময়টুকু এটাই হয়ে যায়, তোমার কাছে ফরিয়াদ, আদালতে হযরতে ওমরের নামে বিচার দিলাম, আমি যেন তুমি হযরতে ওমরের বিচার করবা। চলে গেছে হযরতে ওমরের দরবারে। যখন চলে গেছে, তো যাওয়ার পরে হযরতে ওমর তার দরবারের সকল সেনাপতি সহ, বাহিনী সহ, উজির নাজির সব হযরত ওমরের সেই বিচারালয়ে উপস্থিত। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? কথাগুলা বুঝতে সমস্যা হচ্ছে? কঠিন হয়ে যায় না তো? বাজান, আমি স্পষ্ট করে কথা বলার চেষ্টা করতেছি বোঝার জন্য। আমার বাজান, হযরতে ওমর যখন ওই দরবারে উপস্থিত, মহিলা তার 3টা বাচ্চা নিয়ে উপস্থিত।
মহিলা মনে মনে বলতেছে কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমার প্রাণ পাখি উড়ে যাবে, আমাকে কতল করে ফেলবে। যে সকল ব্যবহারটা আমি হযরত ওমরের সঙ্গে করছি, আমার তো অপরাধের শেষ নাই, এর জন্য যদি মারা যাই তো গেলাম। তো হযরত ওমরকে মহিলা ভাবতেছে মারাই যখন যাব তো একটু বাঁকা চোখে হযরত ওমরকে একবার দেখতে চাই। সুবহানাল্লাহ। বাঁকা চোখে পর্দার অন্তরাল থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন। কেন? আমি যেন হাসরের মাঠে এই মানুষটাকে দেখে চিনতে পারি, আল্লাহর কাছে বিচার দিতে পারি। মুহতারাম হাজিরিন, এই ঘটনাগুলি হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার ভাইরা, মহিলা বাঁকা করে হযরত ওমরকে দেখছে, দেখার পর কয় আল্লাহ, এটা আমি কি দেখলাম? যে মানুষটা গত রাত্রে আমাদেরকে মেহমানদারি করলো, ছোট ছোট বাচ্চাগুলিকে বাবার আদর দিয়ে নিজের কোলের মধ্যে বসাইয়া পেট পুরে খানা খাওয়াইলো, এখন দেখি সেই মানুষটা এই চেয়ারের মধ্যে বসা। আল্লাহু আকবার। মহিলা আরো ভয়ে কাতর হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। এবার হযরত ওমর বলতেছে মা তুমি সামনে আসো, ও মা তুমি সামনের দিকে আসো। হযরত ওমর বারবার বলতেছেন, মহিলা সামনের দিকে আসার সাহস করে না, কারণ চিনা ফলাইছে এটা অন্য কোন মানুষ না, তিনি হলো এই দেশের রাষ্ট্রপতি হযরত ওমর। কোন সুবহানাল্লাহ। মহিলা ভয়ে কাতর হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। হযরত ওমর বলে মা তোমাকে সামনে আসতেই হবে। এবার চেয়ার থেকে উঠে গেছে হযরত ওমর, মহিলাকে বলতেছে মা এই জায়গাটা তোমার। আল্লাহু আকবার বলবেন না? মহিলা বলে না, এই জায়গাটা আমার না, এই জায়গায় বসার যোগ্যতা কেবলমাত্র এই দেশের আমির হযরত ওমরের, এখানে আমি বসতে পারবো না। হযরত ওমর বলে এটা আমার নির্দেশ, এটা আমার আদেশ, এখানে আপনাকেই বসতে হবে। কারণ আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলেন মা তোমাকেই বসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গোলামকে দিয়ে 10 থেকে 12টা খেজুরের বড় বড় ডাল পাতা ছাড়াইয়া পরিষ্কার করে সুন্দর করে মহিলার পাশেই রাখছেন, মহিলাকে ডাক দিয়ে বলেন মাগো এই যে নাও তোমার সামনে খেজুরের ডাল রয়েছে, এই খেজুরের ডাল দিয়ে তুমি তোমার ইচ্ছা মতো, এই যে আমি পিঠের কাপড়টা সরাইয়া দিলাম, ইচ্ছা মতো শক্তি দিয়ে তুমি আমাকে পিটাও। পিটাইতে পিটাইতে এমন জোরে পিটাইবা গো মা, আমি জানো তুমি মহিলার হাতে যেন মৃত্যুবরণ করি। ও মহিলাকে ডাক দিয়ে বলে মাগো এমন ভাবে আমাকে আঘাত করবা, আঘাতের কারণে যেন আমি তোমার হাতে মৃত্যুবরণ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বারবার মহিলাকে আঘাত করার জন্য বলেন, আর বলেন মাগো ওই যে তুমি না বললা ছোট ছোট বাচ্চাগুলি কান্না করেছে, অভাবের তাড়নায় তোমার বড় কষ্ট হয়েছে গো মা, যার কারণে তুমি মা আল্লাহর আদালতে এই দেশের ফারুক আজমের নামে তুমি বিচার দিবা গো মা। ও মা তোমার হাতে যদি মৃত্যুবরণ করি, এই অপরাধের শাস্তি যদি তোমার হাতে হয়ে যায়, আল্লাহর আদালতে এটার জন্য শাস্তি হবে না, বিচারালয় আমাকে দাঁড়াইতে হবে না। কোন আল্লাহু আকবার। दुनिया के अदालत पे तेरा नाम रहेगा, दुनिया के अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। दुनिया के सदाकत पे तेरा नाम रहेगा, दुनिया के सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। कोई ना दुनिया के शुजाअत पे तेरा नाम रहेगा, दुनिया के शुजाअत पे तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम
से इस्लाम रहेगा, दुनिया के सखावत पे तेरा नाम रहेगा, दुनिया के सखावत पे तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। लिल्लाहि तकबीर बोलें, लिल्लाहि तकबीर। ओ बंधु मुसलमान हाजिरिन, কেমন ছিলেন হযরত ওমর? এত বড় রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আদালতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ে হযরত ওমর মহিলাকে ডাক দিয়ে বলেন, মাগো এমন জোরে পিটাও, এমন জোরে পিটাও, আমার ব্যর্থতার জন্য যেন আল্লাহর আদালতে তোমার বিচার দিতে না হয়। কারণ আল্লাহর আদালতে যে মানুষটা একবার দাঁড়াবে রে বাজার, ওই মানুষটার হিসাব সারা সামনে আগানো সম্ভব হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো পয়গম্বর আরবি হাদিসে পাকের মধ্যে ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এরে বান্দা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা দুনিয়ায় নিজেই করে নাও, নিজের হিসাবটা নিজের সঙ্গেই মিলে আনাও। আল্লাহর আদালতে হিসাব দেওয়ার আগে অন্য জায়গায় পয়গম্বর আরবি উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, মুতু ক্বাবলা আন তামুতু। উম্মতেরা রে, মৃত্যুবরণ করার আগে একবার মৃত্যুবরণ করে নাও, ঠিক কিনা? এই যে ঘটনা শুনলাম, পয়গম্বরে আরবির সাহাবী হযরতে ওমরের দিল ভরা ছিল ভয়। কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? ও বন্ধু মুসলমান, যদি দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকতো তাহলে জালিম শাসক হিসেবেই আল্লাহর কাছে পরিগণিত হইতো। কিন্তু মুসলমান, সামান্য একজন মহিলা 3টা বাচ্চার জন্য কত কষ্ট করলেন হযরতে ওমর। এরপরেও হযরতে ওমর আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে এই ভয় করে। আমাদেরকেও রবের সামনে দাঁড়াইতে হবে কি হবে না? জোরে বলতে হবে, হবে কি হবে না? কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আছি পাপেরি সাগরে, না জানি কি গবে উপারে হাসরে, ঠিক না বলেন? আছি গো ডুবে আছি পাপেরি সাগরে, না জানি কি গবে উপারে হাসরে, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। ঠিক কিনা বলেন বাজান, ঠিক কিনা? বন্ধু মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে, কবর যাইতে হবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে হবে বাজান। এই ভয়ে, দিল ভরা ভয় নিয়ে হযরত ওমর এই পরিমাণ কান্না করেছেন। হাদিসের মধ্যে আসছে বাজান, গভীর মনোযোগ, হযরত ওমর আল্লাহর ভয়ে এই পরিমাণ কান্না করেছেন।
পরিমাণ কান্না করেছেন। কান্না করতে করতে হযরতে ওমরের গালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, ঘা হয়ে গেছে। মুসলমান গভীর মনোযোগ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবায়ে কেরাম সাথী যারা রয়েছেন, এই সাহাবায়ে কেরামগণ বলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনার গালের মধ্যে যে দাগটা দেখা যায় দেখতে বড় ভালো দেখা যায় না। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই গালের চিকিৎসা করাইলে আপনার কালো দাগ থাকবে না, গালের দাগ ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, সাহাবীরা রে, হেই সাহাবীরা রে, আমি জানি আমার এই গালের চিকিৎসা করাইলে, দাগের চিকিৎসা করাইলে রে আমার দাগটা ভালো হয়ে যাবে। এরপরও আমি চিকিৎসা করাইতে চাই না। কেন জানো? আমি খলিফাতুল মুসলিমিন যেদিন হাসরের ময়দানে আমার রবের সামনে দাঁড়াবো, আমার রব যখন জিজ্ঞাসা করবে, রে ওমর, হে ওমর, দুনিয়াতে বন্ধু হইয়া যদি বন্ধুর বাড়িতে যায় রে ওমর, কত হাদিয়া আর উপহার নিয়ে যায়। ওমর রে, আজকে তুমি আমার ময়দানে মাহশরে চলে আসছো রে ওমর, বন্ধু আমি রবের জন্য তুমি কি নিয়ে আসছো রে ওমর, দেখাও। ওই দিন সাহাবীরা রে, আমি আমার রবের সামনে দাঁড়াইয়া বলতে পারবো, রব, দুনিয়া থেকে তোমার জন্য কিছুই নিয়ে আসতে পারি নাই, কেবলমাত্র তোমার ভয়ে কান্নাওয়ালা চক্ষু নিয়ে আসছি। দেখো, তোমার ভয়ের কারণে এই পরিমাণ কান্না করেছে, এই তার নকশা আর নমুনা। সাহাবীরা রে, হয়তো বা এই জন্য আমার রব মেহেরবানি করে আমাকে মাফ করে দিবেন। কোন আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এরপরও রবের ভয়ে, আল্লাহর ভয়ে, মাহশরের ময়দানের ভয়ে কি পরিমাণ কান্না করছে বাজান। আর আমরা কেমন মানুষ, কেমন বুজুর্গ, ওই হযরতে ওমরের চাইতে কি বড় কান্নাওয়ালা মানুষ হয়ে গেছি। আল্লাহর নবীর এই উম্মতের সাহাবীর চাইতে কি বড় বুজুর্গ মানুষ হয়ে গেছি না বাজান না। একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেন, এরে ভাই হুযায়ফা, আমি আবার আলোচনার শেষের দিকে যাইতেছি বাজান, গভীর মনোযোগ। হযরত ওমর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, এ হুযায়ফা ভাই রে, তোমার হাতে তো আমার নবী মুনাফিকদের নাম লিখে লিখে লিস্টি বানাইছেন। কে কে মুনাফিক, মুনাফিকের লিস্টি তো তোমার হাতে দেওয়া রে হুযায়ফা। এ হুযায়ফা, আমি ওমর জানতে চাই ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা, আমাকে জানাও। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই লিস্টের মধ্যে যদি আপনার নামটা থাকে তাও বলতে পারবো না, আর যদি নাও থাকে ওগো ওমর, আমি তারপরও বলতে পারবো না, কারণ এটা আমার নবীর নিষেধ, আমার নবীর নির্দেশ। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, হুযায়ফা, আরে হুযায়ফা, আমি যেদিন দুনিয়ায় থাকবো না, ইন্তেকাল করব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে হুযায়ফা, ওই দিন কি আমি ওমরের জানাজার মধ্যে তুমি শরীক হইবা? কথাগুলো গভীর মনোযোগ খেয়াল করেন বাজার। ওমর ডাক দিয়ে কয়, আমি যেদিন থাকবো না আমার জানাজায় কি হুযায়ফা শরীক হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবীর সাহাবী, এই দেশের খলিফা দুনিয়া থেকে বিদায় হবে, ইন্তেকাল হয়ে যাবে, আর আমি হুযায়ফা ওমরের জানাজার মধ্যে শরীক হব না, এটা কোনোদিন হইতে পারে না। কোন সুবহানাল্লাহ। এটা কোনোদিন হইতে পারে না। নবীর একজন সাহাবী, এই দেশের আমির, রাষ্ট্রপতি, খলিফা ইন্তেকাল করবেন, আর আমি হুযায়ফা সামান্য একজন সাহাবী এই আমিরের জানাজায় শরীক হব না, এটা কখনো হইতেই পারে না। কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত ওমরের চোখের কান্না বেরিয়ে গেছে।
চোখের অশ্রু মুছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে কান্না ভরা চোখ নিয়ে ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে, আমার আর বুঝের বাকি নাই, তুমি আমার জানাজায় শরীক হইবা মানে আমি জানি হযরত হুযায়ফা কোন মুনাফিকের জানাজার মধ্যে শরীক হয় না। কোন সুবহানাল্লাহ। আমি জানি হুযায়ফা যদি কোনো মুনাফিক মারা যায়, মুনাফিকের জানাজায় হযরত হুযায়ফা শরীক হয় না। আর আমি যদি মারা যাই, যেহেতু তুমি শরীক হইবা, তার মানে মুনাফিকের খাতায় আমার নামটা নাই। কোন আল্লাহু আকবার। কেমন সাহাবী ছিলেন দেখেন, কবরের ভয়, হাসরের ভয়, আল্লাহর ভয়ে কি পরিমাণ চিন্তা আর ফিকির করত তারা, অথচ তারা ছিলেন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বান্দা। কোন সুবহানাল্লাহ। আপনারা রাগ করতেছেন, রাগ করছেন বাজান মুহতারাম হাজিরিন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, দিল ভরা ভয় থাকবে একজনের। বলুন তো কার? জোরে বলতে হবে কার? আর একটু মহব্বতে বলুন কার? আমরা ভয় করব কাকে? কারো চোখ রাঙানি, কারো চোখ রাঙানি, গাল ফুলানি, অস্ত্রের ভয়, হামলা মামলার ভয়, জেল জরিমানার ভয়, এ সব কিছু খালি বালি। ভয় করব কাকে? হেফাজত করবেন কে? আল্লাহ আমাদের সবাইকে নিজ জিম্মাদারিতে হেফাজত করবেন। শুধু হেফাজত করবেন না, আল্লাহ পাক পরবর্তী আয়াতের অংশতে বলে, এই আয়াতের অংশের মধ্যে বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার, আমি শুরুতেই বলছি আয়াতের অর্থ। আল্লাহ বলেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ পাক নিজে অভিভাবক হইয়া ওই বান্দাকে আমি আল্লাহ পাক উত্তরণ করি, টেনে বের করে আনি। কেন? তারা যত মুসিবতের মধ্যে পড়বে, জুলুমের শিকার হবে, জেল জরিমানার শিকার হবে, বিপদ মুসিবতের মধ্যে আটকে যাবে, আল্লাহ পাক বলেন এই বান্দা কেবল আমাকে ভয় করার জন্য আমি আল্লাহ ওই সকল জুলুম থেকে, বিপদ থেকে নিজ জিম্মাদারিতে মাখরাজা টেনে টেনে বের করব। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার পুরস্কার, ভয় করলে আল্লাহ পাক বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ খুশি হইয়া বান্দাকে পছন্দ করে এই বান্দাকে এই পরিমাণ রিজিক দান করব, লা ইয়াহতাসিব, বান্দা কল্পনাও করতে পারবে না। কোন আল্লাহু আকবার। এই পরিমাণ রিজিক দিবে। রিজিক মানে কি? খাওয়ানোর পরন। কি বলে? খাওয়ানোর পরন কিন্তু শুধু রিজিক না, এটাও রিজিক, তবে খাওয়ানোর পরনটাই রিজিক না। রিজিকের কোয়ালিটি শুনেন। এক নাম্বার, সর্বনিকৃষ্ট রিজিক হলো এই যে আমরা খাওয়া দাওয়া, পোশাক আদি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, পাওয়ার ক্ষমতা, লাঠি, এগুলা হচ্ছে রিজিক। সর্বনিকৃষ্ট, একেবারে ন্যূনতম, ছোট্ট। কথা কি বুঝাইতে পারলাম বাজান? সবচাইতে ছোট রিজিক আর বড় রিজিকের কথা বলতেছি। সবচাইতে ছোট রিজিক হলো খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, টাকা পয়সা, সম্পদ, গাড়ি বাড়ি, নারী, দুনিয়ার যত প্রকার আমার চাহাত আর চাহিদা রয়েছে, এইগুলা হলো রিজিক, তবে সর্বনিম্ন মানের রিজিক। সুবহানাল্লাহ। অথচ এই সর্বনিম্ন মানের রিজিকের জন্য আমাদের জীবন, যৌবন, জান, মাল, ইমান, আমল সব কিছু কোরবানি করতেছি। কথা কোন ঠিক কিনা? এটার পেছনে আমরা জিন্দেগি বরবাদ করে দিচ্ছি। অথচ সর্বোৎকৃষ্ট রিজিক কি? আল্লাহ রাসূল বলেন, সর্ব উৎকৃষ্ট রিজিক হলো মানুষের শারীরিক সুস্থতা। কোন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। শারীরিক সুস্থতা হলো বড় রিজিক। আর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আমরা যেগুলোর জন্য মরিয়া হয়ে পড়ি, দিনকে রাত, রাতকে দিন, ধরাকে সরা, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাই, বন্ধু মুসলমান, ওইটা হলো সর্বনিকৃষ্ট রিজিক। আল্লাহ পাক বলেন, ছোট্ট থেকে একেবারে বড় রিজিক যা আছে, আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন করার কারণে, ভয় অবলম্বন করার কারণে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, আমি বান্দার রিজিকের তামাম অভাবগুলি পুরা করে দেব। সুবহানাল্লাহ। ছোট্ট থেকে একেবারে বড় রিজিক আমি আল্লাহ তার পুরা করে দিব। কি পরিমাণ দিব? লা ইয়াহতাসিব, বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এ পরিমাণ দিবে, বান্দা কি করতে পারবে না? কল্পনাও করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করে, তাকওয়া শিখে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।